لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেছেন। মুমিন হতে পারা এই বিষয়টা একজন মুসলমানের কাছে সব চাইতে দামি, এমনকি তার জীবনের চাইতেও দামি। কোনো মুসলিম সে যদি ঈমানের মূল্য বুঝতে পারে এবং ঈমানের দৃঢ়তা সে যদি অর্জন করতে পারে, ঈমানের যেই স্বাদ, এই স্বাদ যদি একবার পেয়ে যায় তাহলে ঈমান ছাড়া যা কিছু আছে সব কিছু তার কাছে তুচ্ছ বলে বিবেচিত হয়। সে নিজের জীবনও বিলীন করে দিতে পারে, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। তো একজন মুসলমান ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে কিভাবে, এই বিষয়টি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলমানের ভিতরে যখন তিনটা গুণ থাকবে তখন সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। রাসূল বলছেন সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তার মধ্য থেকে এক নম্বর হলো আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার নিকট অন্য সকল কিছুর চাইতে সবচাইতে প্রিয় হবে। দুই নম্বর আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে একজন মানুষ কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি? আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো যেই ব্যক্তি আল্লাহর বিধান মতো চলে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এই জন্য আপনি ওই ব্যক্তিকে ভালোবাসেন শুধু দ্বীনের জন্য। তো এই যে দ্বীনের জন্য ভালোবাসা, অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যাকে ভালোবাসে তার হাসর তার সাথেই হবে। আল মারউ মা মান আহাব্বা। আমরা একটা কথা বলি যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো আমরা যদি আমাদের বন্ধু বান্ধব ভালো হয় তাহলে সেই ভালো বন্ধুর কল্যাণে আমরা সৎ পথে চলতে পারবো।
আর যদি কারো বন্ধু ভালো না হয় তাহলে যে কোনোভাবে ধোঁকা দিয়ে সে তাকে অসৎ পথে নিয়ে যাবে। এর একটা দৃষ্টান্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। ভালো বন্ধু আর মন্দ বন্ধুর দৃষ্টান্ত তিনি দিয়েছেন। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। যে একজন ভালো বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ হলো মিষ্ক বিক্রেতা এবং কর্মকারের হাপরের মতো। কারণ যে আতর বিক্রি করে, আতর বিক্রেতার কাছ থেকে তুমি হয়তো শূন্য হাতে ফিরে আসবে, না হয় তুমি তার কাছ থেকে আতর কিনবে। আর যদি আতর নাও কেনো তাহলে তার সুঘ্রাণ তুমি পাবে। আতর না কিনলেও তার সুঘ্রাণ পেয়ে আপনি ধন্য হবে। কিন্তু কর্মকার যে কামার হাপরে দম দিতে থাকে, সেই কামারের কাছে গেলে কামারের হাপরের যেই আগুন, এই আগুন হয়তো আপনার কাপড় জ্বালিয়ে দিবে, অথবা কমপক্ষে আপনি তার দুর্গন্ধ পাবেন। এইভাবে রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে বন্ধু যদি ভালো হয়, সে আপনার কোনো উপকার করতে না পারলেও তার ভালো গুণের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন। যে রকম আতর বিক্রেতার অন্তত পক্ষে সুঘ্রাণ আপনি পাবেন, অনুরূপভাবে বন্ধু যদি খারাপ হয় তাহলে তার কাছ থেকে উপকার না পেলেও তার ওই খারাপির গন্ধ এটা অন্তত পক্ষে আপনি পাবেন। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যেই বন্ধু আপনাকে সৎ পথ প্রদর্শন করবে, সঠিক পথে পথ দেখাবে, তার সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তারা আফসোস করবে। কুরআনে তাদের কথা বর্ণিত হয়েছে। তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কারণ বন্ধুর প্ররোচনায় পড়ে অনেক মানুষ বিপথে চলে যায়। এজন্য এই বিষয়টা আল্লাহর জন্যই আমরা একে অন্যকে ভালোবাসবো। আর আল্লাহর জন্য যে মানুষকে ভালোবাসে একমাত্র উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 3 নম্বর, ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। সে ব্যক্তি ঈমান গ্রহণের পরে কুফরিতে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া, এগুলো আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করবে। তো একজন ঈমানদার সে কোনো মূল্যে তার জীবন চলে যাবে, তবুও সে ঈমান ছাড়বে না। কিন্তু দুঃখজনক বাস্তবতা, আমাদের সমাজে আমরা দেখি অনেক মানুষ সামান্য দুনিয়ার লোভে পড়ে, কিছু অর্থের লোভে পড়ে তারা ঈমান হারা হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি ধর্মমত গ্রহণ করছে। এগুলো তারা কেন করে? তারা আসলে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেনি। ঈমানের যেই মজা এটা তারা আসলে অনুভব করতেই পারেনি, যার কারণে তারা বিপথে পা বাড়ায়। এজন্য দেখুন, ঈমানের মতো এমন দৌলত, এই মহা নিয়ামত লাভ করার পরে আমাদের কর্তব্য হচ্ছে আমলের মাধ্যমে এই ঈমানকে টিকিয়ে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে নবায়ন করব কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকফিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ো, তাহলে তোমাদের ঈমানে নতুনত্ব ফিরে আসবে। আমাদের অনেক সময় যখন রমজান মাস আসে, ইবাদতের ভিতরে আমরা মনোযোগী হই, এরপরে কিছুদিন এইভাবে চলতে থাকি। এরপরে যখন এই ভালো সময়গুলো চলে যায়, আমরা আবার ধীরে ধীরে ইবাদত থেকে গাফেল হয়ে যাই, শয়তানের প্ররোচনায় পড়ে। কিন্তু শয়তানের প্ররোচনাকে পিছনে ফেলে যখনই নামাজের ওয়াক্ত হবে, আপনি যদি অজু করে নামাজে দাঁড়িয়ে যান,
এবং শয়তানের প্ররোচনায় না পড়েন, তাহলে দেখবেন আপনার ভিতরে একটা নতুন শক্তি, আপনার ঈমানের ভিতরে নতুন শক্তি, নতুন প্রেরণা, নতুন উদ্দীপনা আপনি লাভ করবেন। এজন্য ঈমান রক্ষা করার মাধ্যম হলো আমল, এর মাধ্যমে ঈমানকে টিকিয়ে রাখতে হবে। মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে ঈমান এটা হলো তিনটা জিনিসের সমষ্টি। আমাদের সমাজে এমন অনেক মানুষ পাওয়া যায় যে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু আমল করে না। তো মুহাদ্দিসিনে কিরাম তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত। সেই তিনটা জিনিসের একটা হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকারোক্তি। আপনি মুখে স্বীকার করছেন আল্লাহ তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এই যে স্বীকার, এইটাকে আপনার অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নম্বর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। 3 নম্বর আমল বিল আরকান, আল্লাহ তাআলা যেই পদ্ধতিতে যেইভাবে আমল করতে বলেছেন ঠিক সেইভাবে আমল করা, ইবাদত বন্দেগী করা। তো আমরা জানি ইসলামের ভিত্তি 5টা জিনিস, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ইতা ইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াল হজ, হজ পালন করা। 6 নম্বর 5 নম্বর ওয়াসাউমি রমাদান, 4 নম্বর হজ আর 5 নম্বর হলো রমজান মাসে রোজা পালন করা। মুহতারাম হাজিরিন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলে আমিন আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা প্রশ্ন করলেন, রাসূল সেগুলোর উত্তর দিলেন। সেই প্রশ্নের 1 নম্বর প্রশ্ন ছিল, জিবরিল আমিন রাসূলকে বলছেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যে তুমি আল্লাহ এবং রাসূল এই দুইজনের ব্যাপারে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা রাখবে, সামর্থ্য হলে হজ করবে। তখন জিবরিল আমিন বললেন সদাক্তা, আপনি সত্য কথা বলেছেন। 2 নম্বরে জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলেন যে ঈমান কি জিনিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের কথা বললেন, যে 6টা জিনিসে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপরে ওয়া মালাইকাতি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বর ওয়া কুতুবি, আল্লাহ যেই কিতাবগুলো নাজিল করেছেন এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 5 নম্বর ওয়া রুসুলি, এবং তার রাসূলদের উপরে তুমি বিশ্বাস স্থাপন করবে। এরপরে বলছেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবস, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আর সর্বশেষ 6 নম্বরে তিনি বলছেন যে ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই ঈমানের মৌলিক 6টা জিনিসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলে দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, যে হাদিসে ঈমানের পঞ্চভিত্তির কথা বলা হয়েছে, রাসূলের কাছে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি যেই বিষয়টা বলেছেন ইবাদতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, 2 নম্বরে রাসূল বলেছেন সালাতের কথা, নামাজের কথা তিনি বলেছেন যে নামাজ কায়েম করতে হবে। ইসলামের পঞ্চভিত্তির 2য় নম্বর ভিত্তি হলো নামাজ। তাহলে কুরআন হাদিসে
ঈমানের পরে যে ইবাদতের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো নামাজ। কুরআনে প্রায় ৮০ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন। এরপরে অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। দেখুন, বিভিন্ন ইবাদত যখন আপনি অসুস্থ হয়ে যান, আপনার বিভিন্ন ওজর থাকে, তখন সেগুলো কাজা করার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে রমজানের রোজা রাখতে পারলেন না, এটা অন্য সময় রেখে দেবেন। কিন্তু নামাজ, এটা আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে বসে পড়তে হবে, বসে যদি না পড়তে পারেন তাহলে শুয়ে পড়তে হবে। এমনকি আপনি যদি সওয়ারিতে থাকেন, কোনো কিছুর উপরে আরোহী অবস্থায় থাকেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত হয়ে গেছে, ওই অবস্থায় আপনার নামাজ পড়তে হবে। অনেক ভাইকে বলতে শোনা যায়, যখন আমরা নামাজের দাওয়াত দিই তখন বলে যে আমার কাপড় চোপড় অপবিত্র আছে। তো আপনার কাপড় চোপড় যদি অপবিত্র থাকে এবং এই কাপড় চোপড় পরিবর্তনের সুযোগ না থাকে, তাহলে ওই অপবিত্র কাপড়ে আপনার নামাজ আদায় করতে হবে, কোনো ছাড় নেই। হাসপাতালের বেডে শুয়ে আছেন, অসুস্থ, আপনার হুঁশ যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পরিত্যাগ করতে পারবেন না। এটা হলো ইসলামী শরীয়তের বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যে একজন মুমিন এবং একজন কাফের, এদের ভিতরে পার্থক্যের সীমারেখা হলো নামাজ। মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। আর কোনো একজন মুসলমান সে যদি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। কুরআনে নামাজের গুরুত্ব বুঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরাতুল বাকারার 238-39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা সালাতের প্রতি পুরোপুরি যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী যেই সালাত আছে, মধ্যবর্তী সালাত বলতে এখানে আসরের সালাত বোঝানো হয়েছে, এর প্রতি তোমরা যত্নবান হও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে তোমরা আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িও। আমরা অনেককে নামাজে দাঁড়াই এমনভাবে যে দেখা যায় যে আমার দুনিয়ায় একজন সাধারণ নেতার সামনে যেভাবে দাঁড়াই তার চেয়ে বেশি গাফেল অবস্থায় আমি নামাজে দাঁড়াই। মনে হয় যে দায় সারা, যে নামাজ পড়তে হবে বা এটা হলো আমার দায়িত্ব, তাই দায়িত্ব পালন করলাম, পালন হয়ে গেল না। কুরআনে আল্লাহর নির্দেশনা আছে, আল্লাহর সামনে দাঁড়ানোর আদব আছে, খুশু খুজুর সাথে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি তোমরা শত্রুর ভয় করো, শত্রুর কোনো ভয় থাকে, তবে দাঁড়িয়ে বা আরোহী অবস্থায় নামাজ পড়ে নিও। শত্রুর ভয় আছে, যুদ্ধরত অবস্থায় আছে, তখন কিভাবে নামাজ পড়বেন সেই নির্দেশনা আল্লাহ দিয়েছে। যে নামাজ শুরু করবে ইমাম সাহেব, একদল শত্রুর আক্রমণ প্রতিহত করতে যাবে, আর একদল ইমামের সাথে নামাজ পড়বে, এরা এক রাকাত পড়ে চলে যাবে, যেই দল যুদ্ধে ছিল ওরা ফিরে এসে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে। এইভাবে কুরআনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, কোনো অবস্থায় নামাজ পরিত্যাগ করার সুযোগ আপনাকে শরীয়ত দেয়নি। ফাইদা আমিনতুম, এরপরে যখন তোমরা নিরাপদ বোধ করবে, ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের যেইভাবে শিক্ষা দিয়েছেন তোমরা সেইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন পদ্ধতি, যেই পদ্ধতি সম্পর্কে তোমরা অবগত ছিলে না। মুহতারাম হাজিরিন, এই যে একটু আগে বলছিলাম যে নামাজকে আমরা অনেকে দায়িত্ব মনে করি, তো নামাজ এটা আসলে দায়িত্ব না, বরং এইটাকে আমাদের সুযোগ মনে করা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, আমার প্রতি দয়া করে তিনি আমার উপরে অনুগ্রহ করে 5 বার তার সাথে কথা বলে, আমার মনের আবেগ তাকে জানিয়ে, আমার দুঃখ বেদনার কথা তাকে জানিয়ে
তার বরকত রহমত লাভে ধন্য হব, এই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সফল হওয়ার সুযোগ দিয়েছেন। কারণ নামাজ এটা সফলতার অন্যতম চাবিকাঠি। আমরা তো সফল হওয়ার জন্য কত দৌড়ঝাঁপ করি। গতকালকেও এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এতদিন অনেক পেরেশানিতে ছিলাম, অনেক ঋণের ভিতরে ছিলাম, এখন ওই ঋণ টিনগুলো একটু কমে আসছে, এখন থেকে নিয়মিত নামাজ পড়ব। তাইলে এইটা কোন ধরনের যুক্তি যে আপনি ব্যস্ত আছেন, এই ব্যস্ততার অজুহাতে ঋণ আছেন তাই নামাজ পড়তে আসতেছেন না? তো এর চাইতে বড় হতভাগ্যের বিষয় আর কি হতে পারে? আপনি ঋণ আছেন, এই ঋণের কথা আল্লাহর সামনে বলার জন্যই তো নামাজ। আপনি দুঃখে আছেন, কষ্টে আছেন, এই কথাগুলো আল্লাহকে বলে আপনার দুঃখ কষ্টগুলোকে লাঘব করবেন, এই জন্যই তো নামাজ। নামাজ সফলতার চাবিকাঠি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলকাম হয়েছেন। কোন মুমিনগণ? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয় এবং মনোযোগ সহকারে নামাজ আদায় করে, এই মুমিনগণ সফল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে, পবিত্র করে এবং নিজ প্রভুর নাম স্মরণ করে সালাত আদায় করে। এগুলো হলো সফলতার মাধ্যম। আমরা যখন বিভিন্ন ধরনের বিপদে পড়ি তখন আমাদের নামাজের কথা আমরা ভুলে যাই, অথচ কুরআনুল কারীমে আল্লাহ তাআলার নির্দেশনা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। তো যেই সালাতের মাধ্যমে আল্লাহ আমাদের সাহায্য প্রার্থনা করার কথা বললেন, আল্লাহর কাছে অভাব মুক্তি, আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তি, ঋণ মুক্তি ইত্যাদির জন্য দোয়া করতে বললেন নামাজের মাধ্যমে, আর আমরা সেই নামাজকে ভুলে থাকি। অথচ এই নামাজ একজন মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ কিভাবে করে তোলে, এই বিষয়টা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে মানবীয় যেই দুর্বলতা আছে, নামাজের মাধ্যমে একজন মানুষ এই মানবীয় দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। সূরাতুল মাআরিজে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে স্বভাবগতভাবেই অস্থির চিত্ত ও ধৈর্য হারা করে সৃষ্টি করা হয়েছে। ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখন বিপদে পড়ে তখন সে অধৈর্য হয়ে যায়। মানবীয় গুণ হলো বিপদে ধৈর্য ধারণ করবে, কিন্তু সে অধৈর্য হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন সে কল্যাণ লাভ করে, সম্পদ লাভ করে, তখন কৃপণ হয়ে যায়। অনেক ভাইকে বলতে শোনা যায় যে আমি তো গরিব মানুষ, আমার অনেক ইচ্ছা দান করব, কিন্তু দান করতে পারি না, টাকা পয়সা নেই। যখন আল্লাহ আমাকে সম্পদ দান করবে তখন আমি অনেক দান করব। তো এই যে মানুষের স্বভাব, আল্লাহ ছাড়া কেউ তো আর ভালো জানেন না। তো আল্লাহই বলছেন যখন তারা সম্পদ লাভ করে তখন কৃপণ হয়ে যায়। ওই দরিদ্র অবস্থায় তার যে মন মানসিকতা ছিল যে আমার সম্পদ হলে দান করব, এই মানসিকতাও তখন দূর হয়ে যায়। তবে এই মানসিকতার ঊর্ধ্বে তারাই যেতে পারে যারা নামাজি। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে যারা নামাজি তারা এগুলোর ঊর্ধ্বে উঠতে পারে। আল্লাযীনা হুম আন সালাতিহিম দাঈমুন, নামাজি কাদেরকে বলে? যারা স্থায়ীভাবে সব সময় প্রতিনিয়ত প্রতিদিন যে নামাজগুলো আছে নিয়মিতভাবে যারা এগুলো আদায় করে তারাই হলো নামাজি। এরপরে আমার মাধ্যমে অনেক খারাপ কাজ হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমি অনুতপ্ত হচ্ছি, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করছি, পারছি না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। সূরাতুল আনকাবুত ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, হে নবী
ওহির মাধ্যমে তোমার প্রতি যেই কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাব পাঠ করো এবং নামাজ কায়েম করো। কারণ নামাজের মাধ্যমে তুমি কি লাভ করতে পারবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। এজন্য যেই ব্যক্তিকে আপনি কোনোভাবেই খারাপ পথ থেকে ফেরাতে পারতেছেন না, মাদকাসক্ত হয়ে গেছে, পিতামাতার অবাধ্য হয়ে গেছে, তাকে আপনারা রিহাব সেন্টারে দিচ্ছেন, তো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়, ওকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করেন, তাকে নামাজে নিয়ে আসেন, নামাজের দাওয়াত দেন, নামাজ পড়ায় অভ্যস্ত হতে বলেন। দেখবেন যে সব নেশা ভুলে সে আল্লাহর নেশায়, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে গেছে, নামাজ ছাড়া তার আর কিছুই ভালো লাগবে না। কারণ নামাজের মাধ্যমে সব ধরনের অশ্লীলতা ইত্যাদি থেকে বিরত থাকা যায়। এই নামাজের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন যে নামাজের মধ্যে আল্লাহ এমন বৈশিষ্ট্য রেখে দিয়েছেন যে এই বৈশিষ্ট্যের কারণে নামাজ পড়লেই একজন মানুষ অটোমেটিক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। 2 নম্বর বিষয় হলো যে নামাজের ভিতরে যেই আকার আকৃতিগুলো আছে, যেই জিকির আজগারগুলো আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও, আমি তোমার ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আপনি নামাজের ভিতরে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করলেন আমি তোমারই দাসত্ব করি। এরপরে যখন আপনি মসজিদের বাইরে বের হবেন তখন আপনার ভিতরে এই মূল্যবোধ জাগ্রত হবে যে না রে, আমি তো নামাজ পড়লাম, আমি তো আল্লাহ তাআলার দাসত্বের স্বীকৃতি দিলাম, তো আল্লাহ তাআলার সাথে এই ওয়াদা করে আসলাম আমি একজন নামাজি মানুষ, আমি এই কাজ করব, আমি তো এই কাজ করতে পারি না, এইগুলো তো একজন নামাজি, একজন ইমানদারের কাজ হতে পারে না। এই জাতীয় মূল্যবোধ এটা আপনার ভিতরে জাগ্রত হবে। যেমন মূল্যবোধ আমাদের অনেকের ভিতরে জাগ্রত হয় যখন একটু বয়স বেড়ে যায়, আপনি যখন দুর্বল হয়ে পড়েন তখন মনে হয় অনেক তো অন্যায় কাজ করলাম, পাপের কাজ তো অনেক হলো, এখন দুর্বল হয়ে গিয়েছি, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে যাচ্ছে, কিছুদিন পরে তো আমার ডাক চলে আসবে, তাহলে আর এইভাবে চলা যাবে না, এখন আল্লাহর পথে চলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই জাতীয় বিষয় আমাদের ভিতরে জাগ্রত হয়। তো মুহতারাম হাজিরিন, আসলে জীবনের তো কোনো নিশ্চয়তা নেই, আপনি যে বার্ধক্য পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো নিশ্চয়তা নেই। কত ছোট ছোট বাচ্চা তারা মারা যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আমাদের এক ছাত্র ভাই, আমাদের 5-6 বছরের জুনিয়র, এখনও লেখাপড়া করে, সেই ছেলেটা হঠাৎ ডায়রিয়া দেখা দিয়েছে, একদিনের ভিতরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওই ছেলেটা মারা গেছে। তাহলে দেখেন আপনি যে অপেক্ষায় আছেন যে আরও একটু বয়স হোক, এখন যুবক, এখন এই যৌবনটাকে একটু ভোগ বিলাসে কাটাই, কিছুদিন পরে পুরোপুরি আল্লাহর পথে ফিরে আসব, বেশি বেশি ইবাদত করব, মসজিদ ছাড়া আর কিছুই চিনব না, কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখব। কিন্তু এই অপেক্ষা করেন না, এই অপেক্ষা মানে এটা একটা ধোঁকা। কালকে একজনকে নামাজের কথা বললাম, সে বলল যে এই যে একটু ব্যস্ততার ভিতরে আছি, এগুলো একটু কাটাই উঠি, তারপরে নামাজ পড়া শুরু করব। এই যে আমাদের এই মনোভাব, আমি এখানে কথা বলছি 1 মিনিট 1 সেকেন্ড, এর কি কোনো ভরসা আছে? নিশ্চয়তা আছে? তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? এই যে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো আমাদের খুব ভালো বুঝে আসে না। বলে যে হাদিস কোরআনের কথা হুজুররা বলে, ওইগুলো শুনলাম আর পরে নিজের মতো চললাম না। এগুলোর বাস্তবতা যখন আপনি বুঝতে পারবেন তখন আর আপনার এই আমল করার সুযোগ থাকবে না। মনে হবে আবার যদি দুনিয়ায় আমাকে একদিনের সুযোগ দেওয়া হতো, ওই একদিন সারাদিন নামাজ কালাম ইবাদত বন্দেগী করে আমি সময় কাটাতাম। এটা আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। যখন ধরা খাবে তখন বলবে আল্লাহ আমাদেরকে আরেকটু সুযোগ দাও, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা তোমার হুকুম আহকাম পরিপূর্ণ মেনে নেব, তোমার ইবাদত ছাড়া আর কিছুই করব না। কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, সেই সুযোগ নেই, এখন জাহান্নামে পচে গলে ওখানেই তোমার জীবন ধূলিসাৎ করো।
এজন্য আমাদের বুঝতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কি, জীবনের মানে খোঁজে। অনেক মানুষ বলে জীবন মানে কি, জীবন মানে তো কষ্ট, জীবন মানে তো এই, জীবন মানে ভোগবিলাস, জীবন মানে সেই, জীবন মানে তো এইগুলো না। জীবন মানে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, তিনি যেইভাবে আপনাকে চলতে বলেছেন, যেইভাবে নিষেধ করেছেন সেইভাবে চলতে হবে, সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। অনেকে বলে আমার আদর্শ হলো অমুক, আমার আদর্শ হলো তমুক। না, আপনার আদর্শ অমুক তখনই হবে যখন তার আদর্শ রাসূলের আদর্শ হবে। আপনার আদর্শ একজন ব্যক্তি তখনই হতে পারে যখন রাসূলের আদর্শের সাথে তার মিল থাকবে। কিন্তু আমরা কাদেরকে আদর্শ মানি? তার আদর্শে জীবন দিয়ে দিলে আপনার জীবন, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। এজন্য রাসূলের আদর্শে আমরা জীবন গঠন করব। আমরা সুন্নাহ মেনে, কুরআন মেনে একজন মুসলমানের জীবন পরিচালিত হওয়া উচিত। আমরা সেইভাবেই চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।